আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন আওয়ামী লীগ তুমি কার গল্প স্পেশাল শুরু করি। এই আওয়ামী লীগ তুমি কার এটা শুরু করতে হলে কালকে বলছিলাম একেবারে সৃষ্টির শুরু থেকে শুরু করি, একটু টাচ দেওয়া যায়। এটা আওয়ামী লীগ তুমি কার 50 পর্বে গিয়া শুরু করবো। এর আগে বিভিন্ন স্পেশাল পিঠে আসি, সারা দুনিয়া ঘুরে আসি আপনাকে নিয়ে। ধৈর্য আসেনি? এ শোনেন, আমি শরীয়তপুরের মানুষ। চাঁদপুর শরীয়তপুরের মাঝে আমার বাড়ি। আমার ভাষাও তো শুদ্ধ না, বুঝতে পারলে ভালো, না বুঝলে আরও ভালো, সমস্যা নেই, কষ্ট করে বুঝিয়ে নিন। হ্যাঁ, তো এখন এই আল্লাহ তাআলা যখন দুনিয়া সৃষ্টি করলেন, তো এই যে দুনিয়ার ভিতরে যে মাটিটা আছে না, এটা একটা লাভা ছিল, ইয়ার আগুনের লাভা। দেখছেন না? ওই যে দেখা দিচ্ছি আপনাদেরকে আমি স্টিল পিকচার দিয়ে, এই লাভা ছিল, গলিত লাভা। এই লাভাগুলা সব এক জায়গায় ছিল। তো এটার এই যে পুরা স্তূপের মতো এক জায়গাতে পুঞ্জীভূত অবস্থায় ছিল, এক জায়গাতে। তো আল্লাহ তাআলা এরপরে চাঁদ সৃষ্টি করলেন। চাঁদের আর পৃথিবীর কারণে আল্লাহ তাআলা কি করলেন, এখানে বৃষ্টি হইল। বৈজ্ঞানিক বিশাল ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যা যাবো না। আমি তো পলিটিক্যাল আলোচনা করতে আছি, বিজ্ঞানের ব্যাখ্যা দেব না এখানে, জাস্ট একটু টাচ দিয়ে যাচ্ছি। তো এখন পানি, চাঁদ আর পৃথিবীর মাঝে পানি, বৃষ্টি শুরু হলো। বৃষ্টি বৃষ্টি পড়তে পড়তে কি হয়েছে জানেন? হ্যাঁ, পানি এই পৃথিবীতে পড়তে পড়তে সাগর হয়ে গেল রে ভাই, বিশাল সাগর। পানি পড়লে কি এক জায়গায় জমতে থাকে না, জমতে জমতে বিশাল বড় সাগর হয়ে গেল। আর ওই যে লাভাটা, লাভার যে অংশটা, বিশাল বড় একটা স্তূপ, বিশাল বড় নেড়ের খড় আছে না, যে বানায় যে এরকম বিশাল স্তূপ, এই এটার ভিতরে উপর দিয়ে পানি পড়লো। পানি পড়ার পরে আগুন কি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, এটা শক্ত হয়ে গেল। আর ভিতরের অংশটা নরম রয়ে গেল। আচ্ছা, যাই হোক, এই পুরা লাভাটার বিজ্ঞান একটা নাম দিল এই অংশটার, যেটা একত্রে ছিল সব কিছু। এটার নাম দিল প্যানজিয়া। বৈজ্ঞানিকটার নাম দিল প্যানজিয়া। এই প্যানজিয়াটা একত্রে ছিল, একটা মহাদেশ ছিল। এখন আসেন সামনে, ওই যে মাটির লাভার নিচে ভিতরের অংশ, ওইটা ভিতরে তার পানি পড়ে নাই, উপর দানা পানি পড়ছে, তো ভিতরের অংশটা নরম রয়ে গেছে। এখনো এর ভিতরে লাভা গৃহীত। হ্যাঁ, দেখেন ওই যে কোর দেখাই, আপনি দেখেন এই যে পৃথিবীর ভিতরে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে লাভা দেখছেন, এই যে লাভা আছে। ওই লাভাটার ভিতরে বিভিন্ন ধরনের বাজ হইলো, বাজ, বিভিন্ন ধরনের প্লেট হইলো। এই প্লেটগুলার বিজ্ঞানীটা নাম দিল টেকটনিক প্লেট। এই টেকটনিক প্লেট নড়াচড়া করে, বাজ তো নড়াচড়া করতেছে, এমনি এমনি নড়ে। নড়াচড়া করতে 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 হঠাৎ কইরা এই প্যানজেনিয়া, যে একটা মহাসাগর মহাদেশ ছিল, মানে একটা স্তূপ ছিল, ওটা ফেটে গেল। ফাইটটা ঠাস করে দুইটা ভাগ হয়ে গেল। একটা বাঘ গেল গা দক্ষিণ মেরুতে, একটা বাঘ এসে পড়লো উত্তর মেরুতে। দক্ষিণ মেরুটার নাম দিল বিজ্ঞান গন্ডেওয়ানা ল্যান্ড, আর উত্তরেটার নাম দিল লরেশিয়া। ভালো কথা, দুই ভাগ হয়েছে। আবার চলতেছে চলতেছে কোটি কোটি বছর। এভাবে আজ থেকে 400 কোটি, 4 কোটি বছর আগে, 400 কোটি না, 4 কোটি বছর আগে আবার কি হলো জানেন? আবার এই গন্ডোয়ানা ল্যান্ডটা 5টা না 4টা ভাগে ভাগ হইল। ভাগ হইয়া একটা গেল গা অস্ট্রেলিয়ার সাইডে, একটা গেল গা আফ্রিকার সাইডে, একটা গেল গা উত্তর আমেরিকার সাইডে, এরকম বিভিন্ন সাইডে গেল। একটা বাঘ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, অতটুকু আমার সোনার ভারতবর্ষ। এই আমার সোনার ভারতবর্ষ একটা অংশ ভাগ হয়ে গেল। হওয়ার পরে কি হয়েছে জানেন? এটা ধীরে ধীরে ধীরে, ওই যে বনিয়ামিন বলে না, ধীরে ধীরে, এই ধীরে ধীরে এই ল্যান্ডটা, এই ভূমিটা সাগরে ভাসতে 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 কোটি কোটি বছরে বা লক্ষ লক্ষ বছরে
আইসা এই লরেশিয়ার লাদাখ অংশের সাথে যুক্ত হইল। তার মানে কি? তার মানে হইল ইন্ডিয়ার যে ভারতবর্ষ, এটা দক্ষিণ মেরু থেকে ভাইসা আসছে সাগরে। এইটা এই লরেশিয়ার অংশ না। বিজ্ঞান প্রমাণ দেয় যে যখনই এটা আইসা ভাসতে 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 এই লরেশিয়ার লাদাখ অংশের সাথে যুক্ত হইল, এই যে এমনি যুক্ত হওয়ার পরে ঠাস করে একটা বাড়ি দিল, বুম করে। বিশাল বড় ভূমি না? এই ভূমি যখন আসলো, তো যখন বাড়ি দিল, বাড়ি দেওয়ার পরে ভিতরের আগ্নেয়গিরিগুলা, লাভাগুলা বুম করে বাষ্পে উপরের দিকে ওঠা শুরু করলো রে ভাই। উঠতে গিয়ে কি হয়েছে জানেন? হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে। আজকের যে হিমালয়, শুনছেননি? এর ভিতর থেকে এটার প্রতিনিয়ত লাদাখের অংশরে ধাক্কা দিতেই থাকে। আর এই জন্য হিমালয় ক্রমশ 5 সেন্টিমিটার করে উপরের দিকে উঠতেই আছে প্রতি বছর। এই জন্য হিমালয় ক্রমশ উপরের দিকে উঠতে আছে। যাই হোক, বিজ্ঞানের ভাষা আমি আপনাদেরকে বুঝাইলাম। আপনারা বুঝছেন, আপনারা আরো আমার চেয়ে ভালো জানেন, পণ্ডিত ব্যক্তি অনেক আছেন। তো এই হিমালয় পর্বত সৃষ্টি হওয়ার পরে কি হইল? এখানে ভারত মহাসাগর থেকে পানি এসে জলীয় বাষ্প দিয়ে বরফ হয়, পানি হয়। পানি হওয়ার পরে পানি তো আবার নিচে নামবে। তো পানি যখন এমনি নামতেছে, নামার পরে কতগুলো অববাহিকা সৃষ্টি হলো, মানে নদী নদী। এর ভিত্তি একটা হলো সিন্ধু, একটা হলো গিয়া আপনার ব্রহ্মপুত্র, আরেকটা হলো যমুনা, আরেকটা হলো গঙ্গা। এই অববাহিকাগুলো সৃষ্টি হলো। এর ভিতরে সবচেয়ে পুরানো হলো সিন্ধু অববাহিকা। এই সিন্ধু অববাহিকার পাদদেশে মানব সভ্যতা গড়ে উঠল রে ভাই। আর ওই যে বাইশা আসা দ্বীপ, এর ভিতরে কত জীব জন্তু ছিল। আচ্ছা যাক, এটি বিজ্ঞানের লোকেরা ব্যাখ্যা দেবে, ডিসকভারের লোকজন ব্যাখ্যা, ওইটা আমার কথা না। আমি আইসা পড়ছি জায়গা মতো, সিন্ধু সভ্যতা আইসা পড়ছি। তাহলে আজকে সিন্ধু সভ্যতা পর্যন্ত থাকেন, অপেক্ষা থাকেন, কি বলেন? সালাম আলাইকুম।